হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। আশা করি আপনারা সারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখরা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা আমার ইউটিউব চ্যানেলটা। আর আপু ভাইয়া কেউ যদি নতুনও আমার ইউটিউব চ্যানেলও, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন ক্লিক করবা, যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা নিতে ফাইনাল সময় করি আমার ভিডিও দেখতে পারেন। আর আমরা হাউস ওয়াইফ হলেও তো একটা কাম সকাল সকাল উঠে খাম কাজ বাসি যেতে যেতে আসা সব কিছু আমি এখন ক্লিন করে লাইছি। ক্লিন করিয়া ভাতও বয়াইতেছি, কারণ সকাল সকাল কাম কাজাটাইয়া রাখলে খুব বেশি ভালোও লাগে। কিন্তু আরও আমার আর কি গরম মানুষও আসেন, আর কিছু আর কি হেল্পর মানুষও আসেন, তারা খানিউনি দেওয়া লাগবো, তারপরে নাস্তাও দেওয়া লাগবো দুপুরের সময়। এর লাগিন আমি আগে সব কিছু সকাল সকাল উঠি আর কি স্টার্ট করে দিছি। আর দেখতে পেরে এখানেও ভাত বয়াই দিছি অলরেডি। তারপরে দিয়া আমি এখন আমার যা যেটা আছে বাসে কাজ কামতে আর কিনা আমি সব কিছু করবো। আর আপনাদের ফুল ভিডিও ওয়াচ করবা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ফুল ভিডিও ওয়াচ করবা। আর দেখতে পেরে এই কারণে আর কি আমি মেশিনও কাপড়ও লাগাই দিয়া, কারণ মেশিনও কাপড় 2 দিনে ধুইয়া দিই, মানে 2 দিন বাদে বাদে ধুইয়া দিলে কিছু বেশিও কাপড় হয়। আর উরতার ঘর বেশি বেশি কাপড় হয়ে যায়। আপু হলে দেখছি সপ্তাহে একবার কাপড় দিয়া দিন, বা কোনো আপু হলে আর কি। আমার কিন্তু 2 দিনও ধোয়া লাগে, কারণ আমার হুরুতায় খুব বেশি আর কি লেতা ফেতা করিলেন। আর এখন সামার ভ্যাকেশন, স্কুলও বন্ধ হয়ে গেছে, গিয়া করে আমি ইউনিফর্ম যা যেটা আছে সব কিছু দইয়া ওয়ার্ড্রপে রাখি দিমু। এর দেয় আর কি সব কিছু একলগে আমি ওয়েট করিয়া আর মেশিনও মাঝে দিলে আর সব কাম কাজ করে লিমু। তারপরে দিয়ে মেশিনের কাপড় নিয়ে বারে রোদি দিমু। আর সকালবেলা আর কিনা আমি বেশি কাপড় দিয়ে দিই, কারণ এই যে সকালবেলা বলডিস খুব বেশি থাকে আর কাপড়ও খুব বেশি তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। আর রাতকেও কিন্তু চেষ্টা করলাম দিবা লাগে, কিন্তু পারছি না, কারণ বলডিজর লাগিন বলডিস রাইতে একদম থাকে না। আরও তো গরম, আর ফ্যান সব কিছু সবও তো কারেন্টের দরকার, সবও জ্বালাইরা ফ্রিজ ট্রিজ আছে, তারপরে দিয়ে কেউ এসিও আছে। এই কারণে রাত কিন্তু বহুত কষ্ট হয়ে যায়। এর লাগিন আমি আর রাতকু আর কাপড় চোপড় ধুই না, একদম সকাল ধুইলাই সকাল 6টাত লাগাই দিলে কাপড় কিন্তু একদম ধোয়া হয়ে যায়, বেশ দেরিও হয় না, লেট হয় না। এর লাগি আর কি আর দেখতে ফেরে আমি খুব আর কি তাড়াহুড়া করে সকাল সকাল আগে কাপড় ধোয়াও স্টার্ট করে দিয়েছি। তো গাইজ রান্ধিমু কুমড়ার জালি দিয়া আর মাংস দিয়া। আমি বাইরে আপনারা দেখতে পারবা এটা রান্ধিছি, এখানে বয়েছি মাংস। আর এটা দিয়া দেখতে পাইরাই আমি চাটনি বানাইমু, হুকইন চাটনি। খুব টেস্ট করে হুকইন চাটনি বানাইমু আজকু। আর এবার কুমড়ার জালি বানাইয়া রাখছি মাংস দিয়ে রান্ধিবার লাগি একলগে এড করিয়া। আর এখানে দিছি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর রসুন আর হুকইন দিয়ে বল করছি, বালাটিছি সিদ্ধ করে লাইছি। তারপরে দিয়ে হুকইন দিয়ে আর কি দইয়া আর ছোটো ছোটো করে আর কি গছা ফালাইয়া বাছিয়া হুকইন দিছি। আর এখন গাছর শুকনা মরিচ, মানে আমার গাছর মরিচ আমি শুকাইছি, শুকাইয়া তারপরে দিয়ে টাইম ধরে আবার আমি এখন সিদ্ধ করবো, বয়েল করবো, সব টাইম মিলাইয়া বয়েল করিয়া তারপরে গ্রাইন্ড করিয়া তারপরে দিয়ে আমি চাটনি বানাইমু, আপনারা দেখাইমু। আর এই কারণে সব কিছু আমি দইয়া উইয়া এখন রেডি করে লাইছি। আর এখন আমি এড করে লাইমু পানি, কারণ পানি দিয়া আমি সিদ্ধ করবো।
দুইটা বয়েছি, একটা চাটনি আর একটা মাংস দিয়া আর কুমড়ার জালি। এবার দেখতে পাইরা মাংস পুরো মতে সিদ্ধ হয়ে গেছে, মানে সিজি গেছে। এখন আমি অ্যাড করে নিব কুমড়ার জালি। এবার দেখতে পাইরা আমি আর কি যেগুন বসলাম শুকইন আর শুকনা মরিচ, তারপরে দিয়ে পেঁয়াজ সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রাইন্ড করে লইব। আর গাইস দেখতে পাইরা এই কেন আমার টুটা ফুটা গ্রাইন্ডার, আমি আর কি গ্রাইন্ডার একটা টুটা ফুটা হয়ে গেছে। আর এটা দেখতে পাইরা টুটা ফুটা হয়ে গেছে, কারণ বিয়ার হয়ে গেছে 14 বছর আর সারা টুটা ফুটা হয়ে গেছে গিয়া। হইলে আবু পর্যন্ত নষ্ট হয়েছে না, খুব বেশি বালা সার্ভিস দেয়। এর কারণে আর কি একটা রাখি আর কতদিন আর কিন, তারপরে ইউজ করা করে আমি আর একটা কিনবো। আর এখনও তো জরুরত পড়েন না, তার কারণে আমি আর কিনি আর না। একটা অত দিন হয়েছে, বিয়ার 14 বছর আর গ্রাইন্ডারও 14 বছর, মাসাল্লাহ এখন পর্যন্ত আবু পর্যন্ত লাস্টিং আছে, বহুত দিন লাস্টিং করছে। কিন্তু টুটা ফুটা হয়ে গেছে আর কিছু মায়াও হয়ে গেছে, লেকিন আমি এবার কোনো খারাপ হই না, কারণ আমি ব্যবহার করতে পারি আর এখনও ব্যবহার করি। আর বহুত দিন কতদিন যারে জানি আর না, যেদিন নষ্ট হয়ে যাব কিনবো আল্লাহর হুকুম হইলে। কিন্তু এখন পর্যন্ত আবার নষ্ট হয়েছে না, হইলে এটা তো টুটা ফুটা হয়ে গেছে। এখন আবার কিন্তু আমি সারা দিলাইমু সিদ্ধ হয়ে যাইব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বালা দেখছি গ্রাইন্ড করব। তো গাইস দেখতে পাইরা আমি এখন একদিন বালা ঠিকছে গ্রাইন্ড করে লাইছি। এই দেখো তো স্মুথ একদম পেস্ট হয়ে গেছে। এখন আমি তেলের মাঝে দিয়া বালা ঠিকছে বাজিমু। এখন দেখতে ফিরে কড়াই গরম হয়ে গেছে গিয়া, এখন আমি দিলে তেল, তোরা বেশ সরিয়ে দিব তেল, কারণ খুব বেশি মজা হইব। এখন আমি দিলে পেস্ট করে রাখা বাটাই। আমি কিন্তু একদিন ট্রাই করছি, আমার খুব বেশি ভালো লাগছে। আর এখন দেখতে পাইরে আমি তেলের মাঝে ছাড়ি দিছি, ছাড়িয়া বালা ঠিকছে গুন্তরে নাড়িয়া বালা ঠিকছে তেল ফ্রাই হওয়ার পরে লামাইনি। আমি কিন্তু তোরা নিমখ অ্যাড করিলে আর তোরা পরিমাণ আর কি লইত অ্যাড করলাম। কি চাটনি এটা একবার বানাইয়া খাইয়া দেখিও কিলা মজা লাগে। আমি কিন্তু একজন আপুর কাছ থেকে শিখেছি, বাংলাদেশের আপুয়ে ওলা দেখছি চাটনি বানাইছেন, খুব বেশি ভালো লাগছে আমার কাছে। দেখতে পাইরা কেন আমি আর কি বেশি হয়ে গেছে গিয়া, আর কি কুকার থেকে লামাইয়া আর আমি একটা বড় কড়াইয়ের মাঝে লই লাইছি। আর এবার দেখতে পাইরা অলরেডি আমার চাটনি হয়ে গেছে গিয়া, কুকুইনের চাটনি বর্তা যে তাকো তেল দেখতে পাইরা কি সুন্দরে উপরে বাসি আইছে। আরও তোরা সময় জাল দিমু, তারপরে দিয়ে লামাই নিমু, আপনারা দেখতে পারবা। আমি কিন্তু একলাও খাই, 2 দিন 3 দিনও খাইতে পারি বানাইয়া রাখিয়া। আজ কিন্তু বাক্কা মানুষ আছেন আমার ঘর, কি হেল্পর মানুষ আইসন, বন্ধ খাম চলে। আর তারারে মশা তামার লাগি তোরা বেশ করে বানাইছি, পয়সাও করে দিব। সুন্দর হইয়া আর কি ভিজিয়ে আইছে। এটা দেখতে পাইরা ইনো দেখতে পাইরা সাদা সাদা কুমড়া রয়েছে, কারণ হয়েছে গিয়া কয়টুমা রয়ে গেছিলো, আমি লাস্টে দিলাইছি। হয়েছে বেকার নষ্ট হইতো, আর নষ্ট করা জিনিস আমি খুব বেশি ভালো পাই না, এই কারণে আমি দিলাইছি। কয়েক আস্তে আস্তে খেয়ে যাব, মাংস আছে যেহেতু টেস্ট হইব।
চাটনিও রেডি হয়ে গেছে আর জাল দিতাম না হয়ে গেছে গিয়ে চাটনি আমি বন্ধ করে দিই গ্যাসের ফ্লেম কিতা কইতাম গাইজ ওলা চিকচিকা হয়েছে কিতা কইতাম খুব টেস্ট হইব লাগে আর পুরা মুখো দিয়ে চাইছিলাম যে খুব বেশি ভালো টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাইরা অত সুন্দর চাটনি আপনারা একবার হইলে ট্রাই করিয়া তারপরে আমার কমেন্টও জানাইবা যেন কিলা হয়েছে চাটনি আর রুটির লগে হোক ভাতর লগে হোক কিন্তু আপনারা খাইতে পারবা খুব বেশি টেস্ট হইব আর আপনারা দেখতে পাইরা কিলা টেস্ট হয়েছে দেখতেও কালার জেলা সুন্দর খাইতেও খুব টেস্ট দেখতে পাই কত মজা হয়েছে মানে কিতা কইতাম আচ্ছা যাই হোক আমার কাপড় তো অলরেডি হয়ে গেছে এখন আমি কাপড়টাই পাখরি লাই ফারিয়া সাত ফারিয়া বাড়িছে দেখা যা আর পুরা তাড়াতাড়ি গোসল করাও কোর বাড়ি ওয়ালাইকুম সালাম আওয়াজ আর নিব আর এবার দেখতে পেলে সব কাম কাজ আটাইয়া এখন যে আর কি হোর বাড়িত হোর হরিরে দেখাত আর এখানে দোকানও আইসি আইয়া বিস্কুট লইছি তারা লাগিন লইয়া এখন আমি যাইমু গিয়া জন্য তাকে গেছেন গিয়া কিংবা তার বাড়ির সকালবেলা গেছেন গিয়া কান বাকুর লোকে আর অন্যান্য আমার ভেকেশনে গেছে এর লাগি না কিনা আর মান করবার সাইকেল লইয়া আর 10 বছর টাইম জানুন মানে আমার তো হিসাব নাই অতবার তারপর এখন আমি যাই আবার টাইম কেরা গিয়া সাইকেল লইয়া এখন যাই রাখি খালটা কেটে কি গো আউরি যার
তারপরে দি কেন গিয়া পাইলাম আমার হরি ছোটো জালর ঘর বুয়াত আমি গিয়া ঘর তোকে আইসি তাই নাই আইলাম ছোটো জালর ঘরে দিয়ে পেলাম হরিও বাড়িয়া আইরা আমরা খবর পাইয়া বাদে সারা বইলাম বইয়া চাও খাইলাম আমি কেন ছোটো জালে পাপড় উপর বাজিয়া চাহ দিলা চাও খাই লিলাম আমার ফুয়াফুরি সব লইয়া গপ সপ করলাম বহুত মজার আছে এনজয় করলাম কত সময় হরি রান্দাত বইলাম গপ করলাম জাল সব লইয়া এখন তো আর যাওয়ার ফালা আই যাইব বেশ সময় আর পেতাম না একদম আর কি সন্ধ্যার বাদ হয়ে গেছে মাখরি পড়া জানার বাদ হয়ে গেছে গিয়া এখন বারো জিমার দেখতে পেরে এখানে চা খাই সবে বইয়া খুব মজা লাগছে খুব আর কি যাওয়ার পরে খুব বেশি ভালো লাগে আর কি একবার মন যায় না তারপরে দিতে আবার লাগবো কারণ বাড়ি একলা একদম আর কি আনলে কিনা আই যাইমো আর কি হইতাম না আর রাতকর ভিডিও আর কিছু করলাম না বাদর দিন করে সকালকর ভিডিও একটা আর কি আমি এখানে খরিল চুলাই আর খরিল আর কি রাঁধিবার লাগিন আপনার এদের ভিডিও যদি ভালো লাগে সেওর তাহলে লাইক করবা কমেন্ট করবা আমার ইউটিউব চ্যানেল যদি না পাইয়া নতুনও আন্টি খালা যেও নতুনও তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং